জলিয়া নবিতুর ডুবে আর মাই এবার বাসা হাত ধরিয়ে মানে উন্নাদি মুখ পেয়েছি এরা মুখ চাবি ধরিয়ে লই যায় তারপর আরো দুইজন মানে ফুয়ানি যেহেতু তারা তিনজনে আর মাই এবারে দর্শন করছি দাঁড়িয়ে নগজু আনকে দিয়ে কিন নগজু আর এক বোতল বিষয় দাও কোনো নেই বাকি না দে দুনো খাওয়ালে তেল আর কিছু না জানি না যে 5 বছর সারা দিয়ে আর উতরা দে 25 বছর 30 বছর গরিব মানুষ দেয় আমি পাবি এদিকে কইতে জানি কানে ভাই কইনা বাসা করে আসার আমি চাই দিয়ে যে বা যারা ঘটনা ঘটছে উপযুক্ত শাস্তি চায় এবং কি এলাকার মানুষের নিরাপত্তা চায় এরা। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলাতে কিশোরীদের সংঘবদ্ধ দর্শনের অভিযোগে এলাকার চাঞ্চল্য সৃষ্টি হয়ে এই ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ও মামলা সূত্রে জানা গিয়ে গত মেয়ের 24 তারিখ বিকেলে উপজেলার এক দুর্গম এলাকাতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলায় 3 জনের আসামি করা হয়। মামলার প্রধান আসামি মোহাম্মদ বাদশা মিয়ার স্থানীয় সহায়তায় আটক করে পুলিশের হাতে হস্তান্তর করা হয়। পরে তারে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অভিযোগ থোয়ায় সন্ধ্যার আগে মাদকতুন ছাগলন তুগিলি কিশোরের জোরপূর্বক মুখ সাবিদরি তুলে নিয়ে যায় বাদশা মিয়া। নির্জন স্থানে লই যায় ওই কিশোরের সংঘবদ্ধভাবে নির্যাতন করা হয়। পরিবারের অভিযোগ ঘটনার সময় ভিডিও ধারণ করা হয় এবং পরে ভীতি প্রদর্শন করা হয়। 3 দিন পরে আর মাই শাশুড়ি হইয়ে শাশি আর ডরে ন হয় পরে দেয় শুক্রবার দিন নামাজ পড়িয়ে আসি আইনের পরে এখন সরম বরম ফুরগরিয়ে মানে শাশি আর জিনিস জানাই এখন আর খাড়িয়ে মানে আর ফেলাই দিলে মানে তাছাড়া দুঃখ প্রকাশ হইতাম। এখন আর কি করিতে পারি যেহেতু আর বর্তমান সরকারের কাছে মানে আর এমপি সাহেব খুমেন কাদের চৌধুরী সাহেবের কাছে মানে এই বিচার গান মানে সুস্থ বিচার গান চাই। 3 দিন পরে মানুষ বেতার ওষুধ খাবো বেতার ওষুধ দিও কি বেতার ওষুধ না মনে করছি কি দান আছে আর যদি দান রাস্তা করছি মেফাতে বেতা ইয়ে মনে করছি আর মেফারে রিকে করছি এখন আর ফাঁসি রকম চাই না আর চাই দি মানে জনগণের বিয়া কুমায় শান্তির তক আর মেফা আজ সারা বাংলাদেশে আর মেফা কেউ না দেখা দেয় আজ এর ধরাই আর মেফা দেখার দেয় আর দেখার ধরে তৌফিক থাকতো টেউস থাকতো ভালো করতো মারাতে তৌফিক না দে গরিব মানুষ দেয় আর মেফা এদিকে কইতে জানি কানে ভাই কইনা বাসা করে আসার আমি চাই দিয়ে দান এদিকে বাক্সা জসিমের বাসা বললে মুক্তিবিদজি তার অন্য ভাষাজি জামালের ভুয়া মাহবু আর এরকম করি আর মানে বেদবি মাগ করছেন হম পড়ার আর হসুর খুলি বিলি হসু এরকম যাই আর মাই তার কিছু বেশি কিছু প্রচার নলই ইয়ে না আর ওনারা আছে মিডিয়ার মাধ্যমে ফটোনের মাধ্যমে আর ওনারা আছে বিশেষ চায় 3জন লোক 3জন মুখ এরকম করি মুখ বাঁধি ফেলে ইতিল সিবি দরি মতো জবাব করতে না মাইয়ারে জবাব করতে না একজন তো বড় খাই ফেলি তোর হাসুই নাই দিন কইলি নাম একজন সুই দজি আর একজন রাইফেল তো 3জন মাইছি মাই এখানে নিবি গিলা মাদি নিবি আর আইতা হাসি চাই মামলার এজাহার জানা যায় কিশোরীর পাশবিক নির্যাতন শেষে এই ঘটনা হুনিকারে জানালেই ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াই দিব এবং প্রাণনাশের হুমকি হয়ে দেয় তারা। লোকলজ্জা ও ভিডিও ফাঁসের ভয়ে শুরুতে এই বিষয়গান হুনিকারে ন জানালে পরে শারীরিক অবস্থার অবনতি হলে 29 মে পরিবারের হাতে কিশোরী ঘটনার গান খুলে হয়। এই মেয়েরও দর্শন করছে 3জন মিলে আর দর্শন করি আর আরো ভিডিও ধারণ করছে অর্থাৎ তারা আরো বিভিন্ন ধরনের ঘটনা করছে আরো বিভিন্ন গুরুগারা ঘটনা বড় বড় এই নাম প্রকাশ ন করে মানুষের ভয়ভীতি দেখায় আর মানুষের ভয়ে মুখ নকুলায়। যেদিন এই ঘটনা আমরা শুনছি সেদিন সাথে সাথে এলাকার লোকজন নিয়ে আসামিকে এলাকার জনগণের সহযোগিতা নিয়ে আমরা থানার কাছে সোপর্দ করি। এখনো পর্যন্ত ওরা হুমকি প্রদর্শন করে আসতেছে যারা এই ঘটনার সাথে জড়িত। স্থানীয় বাসিন্দা জানায় ঘটনা জানাজানির পর এলাকার ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়ে তারা দ্রুত বাকি আসামির গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। যারা দলবদ্ধ দর্শনকারী এদেরকে ফায়ার স্কোয়াডের মাধ্যমে শাস্তি কামনা করতেছি। এটা যেটা মানে দর্শন হয়েছে আমরা শুনে খুবই ব্যতীত দুঃখ প্রকাশ করতেছি। তবে এইসব অভিযোগের বিষয়ে তদন্ত চলে এবং পুলিশ সহি তারা বিষয়গান গুরুত্বপূর্ণ স্যার পুলিশ হয় মামলার অন্যান্য আসামি হলরে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এছাড়া গ্রেপ্তারকৃত প্রধান আসামি বাদশা মিয়ারা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় এবং তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড আবেদন করা হয়। আসামিকে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে সে স্বীকার করে এবং কি ভিকটিম তাকে মেডিকেল করানোর জন্য মেডিকেল রিপোর্টের জন্য আমরা চট্টগ্রাম ওসিসিতে সে বর্তমানে আছে। আগামীকাল তার মেডিকেল টেস্ট করে আদালতে 22 ধারা জবানবন্দি গ্রহণ করা হবে। ঘটনাটা আসলে খুবই স্পর্শকাতর। আমরা ডিটেলস মানে স্থানীয়ভাবে এবং কি এই মেডিকেল রিপোর্টের ভিত্তিতে এবং তার জবানবন্দিতে আমরা পরিপূর্ণভাবে তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করব। যারা জড়িত তারা অবশ্যই আইনের আওতায় আসবে। এই মামলার অন্য আসামি হলদি চন্দ্রকোনা থানার দলিয়া মুসলিম পাড়ার মোহাম্মদ সাবেরুল ফুয়া মোহাম্মদ সাইফুল এবং রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের জয়নগর মুক্তুল্লাহ টিলার মোহাম্মদ জালালের ফুয়া মোহাম্মদ মাহবুব উর্ফে মালু আর
গ্রেপ্তারকৃত বাদশা মিয়া পদুয়া ইউনিয়নের জয়নগর মাতব্বর টিলার মোহাম্মদ জসিমউদ্দিন ফুয়াদ। কৈরাকি মূল উপজেলা সদরত্ব প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত পদুয়া রাজারহাট বাজার এর আরো 5 কিলোমিটার অন্তত দুর্গম ফারিয়ের রাঙ্গুনিয়া ও পার্বত্য বান্দরবন সীমান্ত এলাকার এই ঘটনা ঘটে। জয়নগর এলাকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই দুর্গমতার সুযোগ লইয়ে স্থানীয় চক্র এলাকা গানরে মাদক ডাহাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভয়ারণ্যে পরিণত হয়েছে। শুধু তাই নয়, সম্প্রতি এলাকার গঠিত নিয়ে ডাহাতির ঘটনা তো এই অভিযুক্ত বাদশা মিয়া জড়িত বলে মনে করেন C+ TV, চট্টগ্রাম।